আচ্ছা, আমি তাহলে একদম প্রথম থেকে শুরু করতেছি। আপনারা এইটা বাসায় গিয়ে ট্রাই করবেন ভিডিও দেখে, না পারলে আমরা নেক্সট ক্লাসে যেরকম বললেন এখানে এসে দেবো। এবারে শনিবারে অথবা শুক্রবারে, না কালকে তো হবে না, শনিবারে। শনিবারে ঠিক আছে, শনিবারে ঠিক আছে, আমরা শেষের দিকে আলোচনা করতেছি আরো, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের কয়টা কাজ করা লাগবে? মেইনলি দুই তিনটা কাজ করা লাগবে। প্রথমত কি, আমরা আমাদের হচ্ছে যে ফেসবুক নামটা আছে, ঠিক আছে, এই নামটা চেঞ্জ করব। এরপর হচ্ছে আমাদের এজটা চেঞ্জ করবো, মানে বয়স, ঠিক আছে, কিসের অনুযায়ী? আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী। আরো একটা কাজ করা লাগতে পারে, সেটা হলো যে আমাদের ঠিকানাও তো আমাদের হচ্ছে ভোটার আইডি কার্ড অনুযায়ী করে দেবো। ফেসবুকে আরেকটা আছে, সমস্যা হবে না। আচ্ছা, এখন এখানে দুইটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, যে আমরা যদি আনিসুর রহমান এই ফেসবুক যদি কোনো একটা নাম্বার দিয়ে খুলে ফেলি বা ইমেল দিয়ে খুলে ফেলি, তাহলে ওইটা অন্য কোনো প্রোফাইলে আর কি করতে পারবো না, আমরা অ্যাড করতে পারবো না, ঠিক আছে। তো আমরা তো বিজনেস পোর্টফোলিও অ্যাড করার আগে আমাদের কয়টা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে? সচরাচর তিনটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। কি কি? যে আমরা এখানে এক নম্বর আমরা হচ্ছে আমাদের কি চেঞ্জ করবো? আমাদের নামটা চেঞ্জ করবো কিসের অনুযায়ী? আমাদের এনআইডি অনুযায়ী, ঠিক আছে। এখানে এনআইডি ইউজ করতে পারে। হ্যাঁ, প্রোফাইলের নাম, ফেসবুক প্রোফাইলের নাম আমরা এনআইডি অনুযায়ী, অথবা হচ্ছে আমরা বার্থ সার্টিফিকেট অনুযায়ী করতে পারি, ঠিক আছে। অথবা হচ্ছে আমরা চাইলে আমাদের স্কুল বা হচ্ছে আমাদের পাসপোর্ট, ঠিক আছে, পাসপোর্ট অনুযায়ী আমরা করে ফেলবো, ঠিক আছে। দুই নম্বরে হচ্ছে আমাদের কি করা লাগবে? আমাদের হচ্ছে যে এজ, সেমটা কি করা লাগবে? এনআইডি অথবা আমাদের বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট অনুযায়ী যেরকম আছে আমরা এজটাও ঠিক করে ফেলবো। এবং তিন নাম্বার হলো আমাদের অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেসটাও আমরা এখানে করে ফেলবো, ঠিক আছে। যেহেতু আমরা মেইনলি লেখার জন্য রিলিজ করতে গিয়ে এটার নিচে হচ্ছে এই যে এখান থেকে জুমের মধ্যে থেকে, হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, তো এখন জুমাকে এগুলিতে হ্যাঁ পাওয়া যায়। এখন হচ্ছে আমাদের আরো কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। এখন হচ্ছে আমরা যেহেতু ফেসবুক নিয়ে কাজ করতেছি, অবশ্যই ফেসবুক নিয়ে তো কথা বলবো। এছাড়াও আমাদের হচ্ছে আরো কয়টা, মিনিমাম আরো 5টা আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকা লাগবে, ঠিক আছে। কয়টা? 5টা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকা লাগবে। কি কি? সেটা হলো, এক নম্বর হলো আমাদের ফেসবুক, এটা তো আছেই, ঠিক আছে, আমাদের ফেসবুকে তো অ্যাকাউন্ট থাকবেই। দেন হইতেছে আমাদের 2 নম্বরে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নেব, ইনস্টাগ্রাম, ঠিক আছে, যদি থেকে থাকে তাহলে তো ভালো, না হলে আমরা করা শিখবো। 3 নম্বর হইতেছে আমাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকা লাগবে, লিঙ্কডইন। 4 নম্বর হলো আমাদের পিন্টারেস্টে অ্যাকাউন্ট থাকতে হবে, হ্যাঁ, পিন্টারেস্ট। এবং 5 নম্বরে হলো আমাদের টুইটার বা এক্স, ঠিক আছে, টুইটার অথবা যেটা আমাদের হয়ে গেছে বর্তমানে পরবর্তীতে লাগবো, পরবর্তীতে বুঝতে পারবো, এখন করে রাখো টুইটার অথবা আমরা এক্স। এই 5টা অ্যাকাউন্ট আমরা করব, কারণ আমরা বলি, কারণ আমরা হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হওয়া, তাই না? তো আমরা যদি এই 5টা জায়গায় মোটামুটি অ্যাকাউন্ট করে আমাদের একটা পোর্টফোলিও দাঁড় করাতে পারি, তাহলে ভবিষ্যতে কাজ পাওয়া নিয়ে এবং হচ্ছে আমাদের এই কাজ যদি আসেও, হ্যাঁ, পাশাপাশি তো আমাদের ইউটিউবটা থাকবেই, এই কাজ পাওয়া নিয়ে এবং হচ্ছে কাজ করা নিয়ে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। এই 5টার অ্যাকাউন্টে যে একই নাম একই প্রোফাইল থাকলে তো হ্যাঁ হ্যাঁ, একই প্রোফাইল থাকলে আরো বেটার, কারণ আপনাকে ক্লায়েন্ট খুঁজে পেতে আরো সুবিধা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে যেহেতু ফেসবুক নিয়ে কথা বলতেছিলাম, তাহলে ফেসবুকের বিষয়গুলো আমরা আগে সলিউশন করে ফেলি, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি করব? আমাদের নামটা আমাদের এনআইডি অনুযায়ী করে ফেলবো, ঠিক আছে। তো এনআইডি অনুযায়ী যদি করে ফেলি, তাহলে এখানে আমরা আনিসুল ইসলাম একটু আগেই করে ফেললাম। এখন এটা আমরা চেঞ্জ করলাম কিভাবে? জাস্ট আমরা অ্যাকাউন্টের এখানে ক্লিক করছি, তাই না? অ্যাকাউন্ট থেকে আমরা আসছিলাম এই যে সেটিংস এন্ড প্রাইভেসি, এরপরে হচ্ছে আমরা যাব সেটিংসে। এই সেটিংসে আসার পর আমরা হচ্ছে এইখানে দেখেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে। পূর্বে অনেক আগে ভিডিও দেখলে, ইউটিউবে ভিডিও দেখলে দেখতে পাবেন যে অনেক আগে যখন আমরা প্রথম, তখন এইখানে আমাদের ম্যাক্সিমাম সিরিয়াল ছিল। এখন এর ইন্টারফেসটা চেঞ্জ করে ফেলছে। কয়েক মাস পর যে আপনার এই সিরিয়াল এরকম থাকবে তার কোনো গ্যারান্টি নেই, ওরা ইউআই ইউএক্স প্রতিনিয়ত চেঞ্জ করে, ঠিক আছে। তো একটু যদি সমস্যা হয় পরবর্তীতে চেঞ্জ করতে, একটু খোঁজাখুঁজি করে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আমরা জাস্ট এই যে পার্সোনাল ডিটেলস এখানে জাস্ট ক্লিক করলাম, করার পর আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব। আর আমরা আমাদের পার্সোনাল ডিটেলস মানে নাম, বয়স এগুলো চেঞ্জ করতে যাচ্ছিলাম, এই জন্য আমরা জাস্ট পার্সোনাল ডিটেলস এইখানে আমরা জাস্ট ক্লিক করব। তো আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই কয়েকটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস চেঞ্জ করব। সেটা হলো কি, আমাদের ইউজার নেম, ফেসবুকে ইউজার নেম চেঞ্জ করা তো দেখেছিলাম, তাই না? পেজের ইউজার নেম চেঞ্জ করা। তো আমরা প্রোফাইলের ইউজার নেমও চেঞ্জ করে ফেলবো। যেমন ইউজার নেমটা কি, যদি আমি আপনাদের আবার দেখাই, যেমন দেখেন
স্ল্যাশে যে কোটস অফ বিডি আমরা এতটুকু লিখলে আমাদের পেজের নাম চলে আসতেছে। অথবা যেহেতু আমরা প্রোফাইলে দেখাচ্ছি তাহলে আমি এখানে যদি আমারটা দেখাই যে কোডার সাকিব এতটুকু লিখে যদি সার্চ করি, দেখেন আমরা কিন্তু গুগলে সার্চ করছি কিন্তু আমার আইডি চলে আসছে। ঠিক আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি এখানে লগ ইন নাও করা থাকতো তাও কিন্তু চলে আসতো। ঠিক আছে, সো এইটা হলো আমাদের, আচ্ছা এটা হলো আমাদের ইউজার আইডি। ঠিক আছে, এই যে আমরা জাস্ট এখানে facebook.com এতটুকু লিখছি জাস্ট কোডার সাকিব। ঠিক আছে, আপনি যদি এরকম লেখেন যে আনিসুল ইসলাম আসবে, আসবে না। আমাদের যেন আসে ওই কাজটা আমরা এখন করব। ঠিক আছে, হ্যাঁ ওইটা আমরা করবো। এখন কিভাবে করব, জাস্ট সিম্পলি আমরা এখানে আসি, আসার পর পার্সোনাল ডিটেলসে যাব, আসার পরে হচ্ছে আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এই যে আনিসুর রহমান এখানে আসার পর এই যে ইউজার নেম যে লেখাটা এইখানে আমরা ক্লিক করব। করার পর আমরা এখানে জাস্ট আনিসুর না ইসলাম, আচ্ছা রহমান, আনিসুর রহমান জাস্ট এতটুকু লিখে যদি আমরা এখানে ডান আসে নাই, তার মানে এটা অলরেডি কেউ না কেউ ইউজ করছে। তো আমি আনিসুর রহমান 24 লিখলাম। ঠিক আছে, বা এটাও নাই, তাহলে আমরা আনিসুর 24 লিখি, এইটাও নাই, তাহলে 244। ওটা দিন তাহলে আনিসুর 79। আচ্ছা আনিসুর 79, এটাও নাই, তাহলে আনিসুর ডট না দিয়ে ভালো। আমরা 44 দিয়ে দেখি পারছি কিনা, এটাও নাই। তাহলে তাহলে 244 দিই, হ্যাঁ মনে 240 করতে মনে দেখছে। আচ্ছা মনে থাকা লাগবেও নাই। তাহলে ঠিক আছে 194 194 194, বা 13 আচ্ছা 194 আসছে। তো এটাকে জাস্ট আমরা ডান করে দেবো। তাহলে এখন যদি আমরা এখানে facebook.com দেখেন, আমরা যদি এখানে এসে কুরার সাকিব না দিয়ে আনিসুর কত দিলাম 194 দিয়ে যদি আমরা সার্চ করি দেখবেন যে আপনার প্রোফাইল চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন আপনার প্রোফাইল চলে আসলো। ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের ইউজার নেম। ক্লিয়ার? তো আপনারাও ঠিক এইভাবে কি করে নিতে পারবেন না, পারা দরকার। তো আমরা এই যে নামটা চেঞ্জ করলাম, ঠিক আছে, ইউজার নেম চেঞ্জ করছে। এরপর আমরা হচ্ছে কি এনআইডি অনুযায়ী আমাদের নাম চেঞ্জ করতে চাইছিলাম, ওটা করতে করতে ইউজার নেমে চলে গেছে, তাই না? তাহলে নাম চেঞ্জ করার জন্য আমরা জাস্ট নেমে ক্লিক করব। করার পর এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে এসে আপনি ক্লিক করতে পারবেন। যদি আদার্স কোনো নাম থাকে, ডাকনাম থাকে না, ডাকনাম আপনি এখানে দিয়ে দিতে পারেন, আমার আর দেওয়ার দরকার নেই আপাতত। ঠিক আছে, তো নামটা আমরা এখান থেকে চেঞ্জ করলাম। এখন পার্সোনাল ডিটেলস এইখানে এসে আইডেন্টিফাই কনফার্মেশন। ঠিক আছে, এইখানে আপনি চাইলে আপনার যে এনআইডি ভেরিফিকেশনটা আছে সেটা কনফার্ম দিতে পারেন। ঠিক আছে, জাস্ট এখানে স্টার্ট, তারপরে এখানে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট দিলে মোটামুটি এইখান থেকে আপনার এই আইডিটা কেউ আর কি করতে পারবে না, সহজে হ্যাক করতে পারবে না, পাসওয়ার্ড জানলেও ঢুকতে পারবে না। ঠিক আছে, তো এটা হলো আমাদের 2 ফ্যাক্টর। আমি এখন 2 ফ্যাক্টর দিতে চাচ্ছি না। ওকে, সো এরপর হচ্ছে আমাদের এখানে এই যে ইমেল এবং ফোন নাম্বার, এখানে আপনি যে নাম্বারটা দিবেন এটা দিয়ে একটা নাম্বার দিয়ে অথবা একটা ইমেল দিয়ে আপনারা একটা ফেসবুক আইডি ইউজ করা যাবে। ঠিক আছে, একাধিক ইউজ করলে প্রবলেম হবে। ঠিক আছে, সো একটা ইমেল দিয়ে একটা ইউজ করবেন, একটা নাম্বার দিয়ে একটা ইউজ করবেন। এখন হচ্ছে আমাদের এই যে মোবাইল দিয়ে অনেক পেজ করা যাবে, তাই তো? হ্যাঁ, একটা প্রোফাইল দিয়ে আপনি অসম্ভব পেজ করতে পারবেন। আচ্ছা, তো এটা আপনার তাহলে কি এখন থেকে এটা ধরে নেবেন আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আনিসুর 194। আচ্ছা, এখন আপনার এনআইডি কার্ড, ঠিক আছে, এটা তো ভিডিও পাবেনই। এখন আপনার হচ্ছে আপনার এই যে এনআইডি অনুযায়ী আমাদের কি চেঞ্জ করা লাগবে, আমাদের ডেট অফ বার্থ। ঠিক আছে, তো আপনার ডেট অফ বার্থ কি এটা জন্ম তারিখ অনুযায়ী করা আছে না? হ্যাঁ, এই যে করা আছে, তাহলে মোটামুটি আমাদের এটা ওকে আছে। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস এখান থেকে চেঞ্জ করে নিব, সেটা হলো আমাদের কি বলেন তো, আমাদের মেন অ্যাকাউন্টে গিয়ে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করে নেব। ঠিক আছে, আমরা আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করে নেব। তো আমরা এখানে আসলাম, আসার পর আমরা এই যে দেখেন এইটা, এই যে ফেসবুক আইকন যেখানে আছে সেখানে আমরা জাস্ট ক্লিক করব। এটা কিন্তু আমাদের প্রোফাইল না। ঠিক আছে, প্রোফাইল না, আমরা প্রোফাইল এবং নিউজ ফিড এই দুটার মধ্যে আমাদের পার্থক্য বোঝা লাগবে, যেহেতু আমরা খুবই বিগিনার। ঠিক আছে, আলামিন হাসতে পারে, ও অনেক পাকনা, ও হাসতেই পারে। ঠিক আছে, ওর দিকে তাকালে আমাদের হবে না, তাই না? আমরা আরো বেসিক থেকে শেখা লাগবে।
সো এইটা হচ্ছে আমাদের কি টাইম লাইন, ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের কি টাইম লাইন বা নিউজ ফিড, দুইটা একই জিনিস। আর আমাদের মেইন প্রোফাইল আমি যখন বলবো তখন আপনাদের প্রোফাইলে যদি যেতে চান তাহলে জাস্ট সিম্পলি যে নাম লেখা আছে না এইখানে ক্লিক করবেন, এইটা হচ্ছে আপনার মেইন প্রোফাইল, ঠিক আছে, দেখবেন যে আপনার যাবতীয় জিনিস এখানে আছে। এখন এইখান থেকে দেখেন আপনি এখানে বায়ো সেকশন দেওয়া নাই, তারপরে আদার ডিটেল ফিচার কিছুই দেওয়া নাই, ঠিক আছে, এগুলো আপনি দিয়ে নেবেন, ঠিক আছে, দিতে পারেন যে হচ্ছে আমি এক অচিন্ত দেখেন বায়োটা হচ্ছে আপনার পরিচয়, ঠিক আছে, যে এখানে আপনার সম্পর্কে লিখতে পারেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি এই নিয়ে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন। যদি এটাও না লিখতে মন চায় জাস্ট এখানে সরাসরি কোথায় চলে আসবেন, আচ্ছা আমি যেটা আগে মেইনলি দেখাতে চাচ্ছিলাম ওইটা আগে দেখায়, হ্যাঁ, সেটা হলো যে এখানে আমাদের অ্যাবাউট সেকশনে যাওয়ার পর আমরা আমাদের অ্যাড্রেসটা কি করতে যাচ্ছিলাম, আপডেট করতে যাচ্ছিলাম, তাই না? তো এখান থেকে আমরা এখানে আসবো, এখানে দেখেন অ্যাড্রেস লেখা একটা অপশন থাকবে, যেরকম হচ্ছে কারেন্ট সিটি, আপনি এখন কোথায় আছেন কারেন্ট সিটি দিতে পারেন যে ঢাকা বাংলাদেশ, এবং তাহলে আমরা এখানে মিরপুর দিই, মিরপুর ঢাকা বাংলাদেশ, ঠিক আছে, এইখানে আমাদের কি কারেন্সি এটা সবাই দেখতে পাবে। এরপর হচ্ছে আমার হোম টাউন, এটা আপনি এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন, কোথায় দিব বলেন, ফরিদপুর, হোম টাউন তো ওই যে এনআইডি অনুযায়ী দেন, এনআইডি অনুযায়ী তো ঢাকা দেওয়া ঢাকা দেওয়া, তাহলে ঢাকায় দিবেন, ঢাকা কোথায় দেওয়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, ডেমরা তো স্টাফ কোয়ার্টার নামে পড়ে যাবে, আচ্ছা ঢাকা, ঠিক আছে, তো এটাও সবাই দেখতে পাবে। ফোন নাম্বার এখন এটা আপনি হাইড করে রাখছেন, আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, আপনি যদি এটা এখান থেকে অনলি মি না করে পাবলিক করে দেন তাহলে এটা সবাই দেখতে পাবে, ঠিক আছে, সো এখান থেকে আমি সব তো লক করে দিতে পারবো না, তো হ্যাঁ 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 পারবেন, লক করে দিব, হ্যাঁ দেন, সেটা কি ওটা অনলি মি করবেন, ঠিক আছে, দেখাচ্ছি, ওকে, এই যে এইখানে একটা অপশন আছে, এই যে এডিট, ঠিক আছে, এই যে এখানে দেখেন অনলিমি লেখা ফ্রেন্ড পাবলিক, ঠিক আছে, হ্যাঁ অনলিমি যদি করে দেন তাহলে আপনি ছাড়া কেউ দেখবে না, সেম ভাবে এইখানেও পাবলিক, হ্যাঁ সবগুলোতে এইখানে দেখেন, এই যে এখানে আবার এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করলে আপনি কিন্তু আবার অন্য পেজে চলে যাবেন, কোথায় আছে তো এই যে পাবলিকের এখানে, এই যে অনলিমি, আপনার অ্যাড্রেস থাকুক এটা সবাই দেখুক, দেখাবেন না তাহলে না দেখান। এখন আপনি এই যে সেম প্রসেসে, আচ্ছা সেম এটা আপনি করবেন, এটা আপনি বুঝতে পারবেন যে আপনি থাকেন কোথায় না থাকেন, এটা আচ্ছা সমস্যা নেই, না থাকেন তাহলে ডেমরাটা অফ করে দেওয়া আছে, মিরপুরেরটা অন করা আছে, ঠিক আছে। এখন এই সেম প্রসেসে আপনি কি করবেন, এই যে ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে এই যে স্কুল, তারপরে ওয়ার্ক প্লেস, এই সবগুলো কি করবেন অ্যাড করবেন, ঠিক আছে, এই জায়গায় অনেক পেজে ঢুকলে দেখা যায় লক আর প্রোফাইল, লক ইজ প্রোফাইল, হ্যাঁ 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 এটা কি টোটালটা লক থাকে, এটা ওটা পরে দেখাবো নি, লক করা হয়। এখন আপনি হচ্ছে আপনার এখানে প্রোফাইলে, আচ্ছা শোনেন, এখন এইখানে এসে এই যে আমি কিন্তু দুইটা আপডেট করে দিচ্ছি, ঠিক আছে, আপনি যে রিলেশনশিপ স্ট্যাটাস, তারপরে হচ্ছে অ্যাড ইউনিভার্সিটি, সেকেন্ডারি স্কুল, অ্যাড ওয়ার্ক প্লেস, এইগুলো আপনারা বাসায় অ্যাড করবেন, ঠিক আছে, আপনাদের যদি অ্যাড করা থাকে তাহলে আর করা লাগবে না, ওয়ার্ক এন্ড এডুকেশন এগুলো অ্যাড করবেন, ঠিক আছে, প্লেস, তারপরে মানে আমাদের প্রোফাইল যেহেতু এটা আমরা প্রফেশনাল ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে, তো আমরা সবগুলো এখানে ঠিক করবো। ওয়েবসাইট যদি আমাদের না থাকে তাহলে যে foodtechbd.net এটা দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা ইংলিশ বাংলা এগুলো থাকলে জানলে দিয়ে দিবেন, তারপরে ফ্যামিলি আর রিলেশনশিপ এগুলো যদি থাকে তাহলে দিয়ে দিবেন, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার থাকে এখানে অ্যাড করে ফেলতে পারেন, যে এটা ব্রাদার্স, এটা বোন, এটা সিস্টার, আন্টান, এগুলো ডিটেলস অ্যাবাউট ইউ এইখানে গিয়ে আপনার টোটালস আপনার সম্পর্কে এখানে লিখবেন। এখন আপনার সম্পর্কে এখানে লেখার সময় যদি আপনার মনে না আসে যে আপনি আপনার সম্পর্কে কি লিখবেন, ঠিক আছে, তাহলে সরাসরি চলে যাবেন হচ্ছে u.com অথবা ChatGPT অথবা Gemini.ai, এরকম কোন একটা এআই এর কাছে, ঠিক আছে, যেমন u.com এ আমরা যেতে পারি, অথবা হচ্ছে এখানে আমরা ChatGPT, ঠিক আছে, এই যে ChatGPT এর কাছেও আমরা বলতে পারি, অথবা আমাদের গুগলের একটা আছে যে Gemini.ai, এইখানে গিয়ে আমরা কি করব সার্চ করে আমরা নিয়ে আসতে পারি, যে আমি জাস্ট এখানে লিখে দিলাম আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার, প্লিজ give me a Facebook bio for my আচ্ছা ফেসবুক প্রোফাইল দিচ্ছি বায়ো,
ঠিক আছে, সো সেম প্রসেসে এই জিনিসটা আমরা বাকি তিনটাতেও লিখে সার্চ করব। ঠিক আছে, সার্চ করার পর আমরা নিজেরা, ঠিক আছে, নিজেরা এই তিনটা থেকে চারটা থেকে আমরা কি করব, নিজেদের মতো করে একটা ক্রিয়েট করব। ঠিক আছে, হুবহু কি করব না, কপি করে আমরা দিব না, এত আবার সুখ ভালো না, তাই না? নিজেদের মতো করে একটা বানাবো। আমরা তো ইংলিশ বুঝি অন্তত ব্যাপারকে, তাই না? আমরা এডুকেটেড পারসন। নিজের বায়ো যদি লিখতে না পারে তাহলে থাকা ফ্রিল্যান্সিং শেখা লাগবে না। আপনি কি করেন না করেন, হ্যাঁ, বা অল্প একটু কয়েক লাইনে। ঠিক আছে, এই যে দেখেন, প্যাশনেট ডিজিটাল মার্কেটার মিশন ক্রাফট কমপ্লিট ন্যারেটিভ অনেক কঠিন দিয়ে ফেলছে, তো আপনি এতটুকু দিতে পারেন। ঠিক আছে, তো এখানে তারা হ্যাশট্যাগও দিয়ে ফেলছে অলরেডি। তো ট্রান্সফার আইডিয়া, এনগেজিং কন্টেন্ট, ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট হ্যাশট্যাগ গুলো আমার পছন্দ হলো, আমি হ্যাশট্যাগ গুলো নিলাম। সাপোজ এইখান থেকে হচ্ছে এরা কি জেনারেট করে দেয় দেখি, এবং Gemini.io এখানে দেখেন ওরা সুন্দর করে দিয়েছে যে ডিজিটাল মার্কেটার হেল্পিং বিজনেস থ্রাইভ ইন অনলাইন ওয়ার্ল্ড। তারপরে আরেকটা দিছে কি ইনফরমেটিভ, এইগুলো। তারপরে ক্রিয়েটিভ, তারপরে ডাটা ড্রিভেন মার্কেটার প্যাশনেট গ্রোয়িং এন্ড অ্যানালাইসিস। তো সাধারণত আমাদের বায়ো এইরকম অল্প 2-4 লাইনেরই হয়। দেখেন এখানে লিখে দিছে যে আপনার বায়ো কত লাইনের মধ্যে হতে হবে। ঠিক আছে, দেখেন 101 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, নট ওয়ার্ড। ঠিক আছে, মানে 101টা ক্যারেক্টার বা লেটার, তাই না? ওয়ার্ড, ওয়ার্ড না, মানে আমাদের হচ্ছে ক্যারেক্টার। তো এখানে আমার অনেক বড় দিয়ে দিয়েছে যে এই যে এখানে স্টার্ট ইন্ট্রোডাকশন হ্যান্ড এগুলো দেওয়ার দরকার নেই। আমরা সবচাইতে ভালো আমাদের Gemini.ai দিছে, তাই না? যে এখানে আমরা এসি স্পেশালিস্ট না, আমরা ডাটা ড্রিভেন মার্কেটার প্যাশনেট অ্যাবাউট ডুইং ব্র্যান্ড অ্যানালাইসিস, আমরা এটা দিতে পারি। ঠিক আছে, অথবা আমরা হচ্ছে আই টার্ন ক্লিক, তারপর ডিজিটাল মার্কেটার হেল্পিং বিজনেস থ্রাইভ অনলাইন ওয়ার্ল্ড, এটাও আমরা ইউজ করতে পারি। অথবা এই দুইটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, তো যে কোনো একটা আমি এখানে দিয়ে দিলাম। অথবা এই দুইটা নিয়ে আপনি নিজেরা অ্যানালাইসিস করে কি করতে পারবেন, নিজেদের ইচ্ছা মতো একটা দিতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আমি এই যে ডিজিটাল মার্কেটিং এর এই জিনিসগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমাকে বলতেছে তোমরা একটু কমাও, তো আমরা এটা একটু কমাই দিলাম। তাও 6টা ক্যারেক্টার আমাদের কমাই কি জানো, কোনটা? সবগুলো কপি একসাথে। অল্টার ভি, না না না, সবগুলো একসাথে উইন্ডোজ প্লাস ভি। আচ্ছা, আমরা এখানে জাস্ট এতটুকুই লিখলাম যে আচ্ছা আর 16টা লাগবে। তো এখানে আমরা জাস্ট সোশ্যাল মিডিয়া লিখে দিলাম। ওকে, ডিজিটাল মার্কেটিং এবং আমরা জাস্ট সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, জাস্ট সেভ করে দিলাম। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা আমাদের প্রোফাইল সাজাবো। এই এডিট ডিটেলস এখানে এসে এই যে আপনাদের নামের টোটাল ডিটেলস গুলো দিবেন। এইভাবে আমাদের মেইনলি প্রোফাইলটা আগে সাজানো লাগবে। ঠিক আছে, এই যে কভার ফটো দেওয়া নাই, কভার ফটো আগে দিয়ে নেবেন। তো এখান থেকে আমরা আপলোড দিব কিভাবে, কভার ফটো এখান থেকে জাস্ট এইখানে নিচের দিকে আসলে আপলোড নামে অপশন আছে। ঠিক আছে, আপলোড, এখানে আমরা এই যে আমি আবার দেখাচ্ছি, দেখেন আমরা জাস্ট এতটুকু রাখলাম। আচ্ছা, এটা আসলে আমরা দিলাম কিভাবে, তাই তো? আমরা তো মেন প্রোফাইলে আসতে পারবো, তাই না? এই যে আমি প্রোফাইলে কিভাবে আসে সেটা কিন্তু একটু আগেই দেখাইছি, প্রোফাইল এবং টাইমলাইন যখন বুঝালাম। এখন এইখানে এসে যদি কভার ফটো চেঞ্জ করতে যান, এখানে ক্লিক করে এই যে এইখানে ক্লিক করবেন আপলোড ফটো। মাইকটা চেঞ্জ করতে গেলে এদিকে ধরে রাখবেন। আরেক জিনিস কোন মাইক? ক্যানভাসে আচ্ছা, ঠিক আছে। এই যে এখান থেকে আপলোড প্রোফাইল, মাইকটা এদিকে ধরে এখানে এডিট কভার ফটো থেকে। হ্যাঁ, জাস্ট আমরা এই কভার ফটো দিয়ে দেব। ঠিক আছে, জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। সো এই যে এখানকার এই যে এমআর কর্পোরেশনের এটা কেন চেঞ্জ করেন নাই, করে ফেলবেন। আচ্ছা, তো আমরা মোটামুটি আমাদের ফেসবুক প্রোফাইলটা সেটআপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই যে আমাদের ফেসবুক প্রোফাইল, এটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু ক্রিয়েট করাই ছিল, তাই না? ম্যাক্সিমামের তো আমাদের যেহেতু স্যারের প্রবলেম ছিল এবং হচ্ছে এটা করা ছিল না, এই জন্য আমি আবার পুনরায় দেখালাম। আমাদের মেইন টপিক ছিল আজকে যে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও বা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো সেটার জন্য আমরা কোথায় যাব, আমরা একটা লিংকে ক্লিক করব, লিংকে যাব। সেটা হলো কি আমাদের বিজনেস ডট, কি লিখবো আমরা, business.facebook.com/ কি বলবো আমরা, business.facebook.com/overview। কি লিখবো আমরা এখানে, ওভারভিউ। ঠিক আছে, এতটুকু লিখে আমরা জাস্ট ইন্টার প্রেস করব।
ইন্টারফেস করলে দেখেন এখানে আমাদের অনেক কিছু অপশন গত ক্লাসে বলেছিলাম, তারপর আবার বলে আপনাদের এখানে। তো বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সুবিধা কি, আমরা এক জায়গাতে কি করতে পারতেছি, আমাদের পেজ, তারপর অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাসেটের মধ্যে কি কি থাকে, আমাদের পেজ, তারপর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমাদের অ্যাড অ্যাকাউন্ট এবং অন্যান্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে কি আমাদের বিজনেস অ্যাসেট। তো আমরা সকল বিজনেস অ্যাসেট আমরা কোথা থেকে, একটা সিম্পল জায়গা থেকে কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ইজিলি ক্রিয়েট, আমরা আমাদের অ্যাড খুব সহজে ক্রিয়েট করতে পারবো এবং ম্যানেজ করে ফেলতে পারবো। তারপর হচ্ছে আমাদের আমাদের ট্র্যাক, আমাদের ওয়ার্কিং বেস্ট পারফরমেন্স ইনসাইটটা আমরা কিন্তু দেখে ফেলতে পারবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব, করার পর এইখানে আমরা আমাদের নাম দিব। নাম আমরা 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড যে কোনোটা ইউজ করতে পারি, কিন্তু প্রথম ওয়ার্ডটা হতে হবে কি আমাদের বড় হাতে। ঠিক আছে, যেমন এখানে আমরা আনিসুর রহমান অ্যাডস, এতটুকু লিখে আমরা একটা কি করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। নাম কিন্তু অটোমেটিকলি ফেসবুক একটা সিলেক্ট হয়ে যাবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলেও চেঞ্জ করার দরকার নেই। এবং এখানে একটা ভ্যালিড ইমেইল দিবেন। হ্যাঁ শিওর। আগেরটা হচ্ছে না না, আগে যেটা করলাম ওটা হচ্ছে business, আগেরটা ফেসবুক পেজ, আগেরটা বিজনেস অ্যাকাউন্ট, আপনাকে এইটা আগে ফেসবুক প্রোফাইল ঠিক করতে হবে, ফেসবুক প্রোফাইলটা। বিজনেস অ্যাকাউন্ট তো সেইটা, হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এই। এখন ওই প্রোফাইল আর এইটার সব এক থাকতে হবে নাকি? তো ওটা তো শুধু ওই যে আনিসুর রহমান দিলাম, এটা আনিসুর রহমান অ্যাডস দিলাম। কোনটা, এখানে আসলাম, এটা হলো আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম, এটা হলো আমাদের ফেসবুক প্রোফাইলের নাম, অটোমেটিক আসবে, এটা আমার চেঞ্জ করার দরকার নাই। আর এখানে আমাদের ভ্যালিড ইমেইল দেবো, যেটা আমরা সচরাচর ইউজ করব। ঠিক আছে, দিয়ে সাবমিট করে দিলে আমরা আমাদের একটা এই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট হয়ে যাবে। আমরা অলরেডি গত ক্লাসে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট করেছিলাম। আমরা সেটা কোথায় পাবো, আমরা যদি আমাদের পেজে যাই, ঠিক আছে, পেজে গেলে কিন্তু আমরা পেয়ে যাবো, অথবা স্ল্যাশ এখানে বিজনেস পোর্টফোলিও দিলেও চলে আসতো। সাপোজ হচ্ছে আমরা, যেমন হচ্ছে আমাদের যে ম্যাঙ্গো বাজার, এখানে গেলেও আমরা পাবো। কর্পোরেশন এমআর দিয়ে করা ছিল। হ্যাঁ, যে আমরা হচ্ছে জাস্ট এখানে বিজনেস মেটা সুইটে আসলাম। এখন বিজনেস মেটা সুইটে আমরা ওইভাবে যেতে পারতাম, অথবা আমরা জাস্ট এখানে business.facebook.com এতটুকু লিখলেও আমরা কিন্তু আমাদের ফেসবুক মেটা বিজনেস সুইটে চলে আসতে পারতাম, পারতাম না? অবশ্যই পারতাম। এই যে দেখেন, তো এইখানে আসলে ম্যাঙ্গো বাজারে তো আসলাম, এটা তো আমাদের পেজ, এই যে এটা আমাদের পেজ, তাই না? এই যে ম্যাঙ্গো বাজার, এটা আমাদের পেজ। ঠিক আছে, আমরা তো বিজনেস মেটা সুইট থাকে কোথায়, আমাদের পেজে থাকে, অনলি প্রোফাইলে থাকে না, আমি গত ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, বিজনেস মেটা সুইট থাকবে শুধুমাত্র আমাদের পেজে। তো আমরা এই ম্যাঙ্গো বাজার, এটা হলো আমাদের কি পেজ। এখন এটা আমাদের যে আগে একটা পোর্টফোলিও খুলেছিলাম, সেটা আমরা দেখবো কিভাবে, জাস্ট এখানে ক্লিক করব, করার পর এই যে উপরে উপরে জাস্ট উপরে ক্লিক করব, করার পর হচ্ছে এই যে দেখেন আনিসুর অ্যাড এজেন্সি, আমরা গত ক্লাসে এটা খুলেছিলাম। তারপরে আমরা জাস্ট এই যে আমাদের সেটিং আইকনে ক্লিক করব। ঠিক আছে, সেটিংস এ ক্লিক করব। মানে ক্লিক কোথায় করেন দেখেন, ওখানে কাছে এখানে অ্যাকশন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো দেখেন এখানে আমরা জাস্ট কি করছি, জাস্ট এই যে এখানে আমরা ক্লিক করে যে সেটিংস এ ক্লিক করছি। ঠিক আছে, সেটিংস এ ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা নতুন ইন্টারফেস আসবে। লোড নাই না কেন? ওকে, সো এই যে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসছে। ঠিক আছে, আপনাদের এতটুকুই আমি আগে গত ক্লাসে কিন্তু এগুলো সব দেখাইছিলাম। ঠিক আছে, কোথায় ইনভাইট করে না করে। তো আপনারা হচ্ছে একটা কাজই করবেন, জাস্ট এখানে আমরা আপনারা হচ্ছে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর হচ্ছে এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন, বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন। আচ্ছা, এখানে দেখা যায়, নাহলে দেখা যায়। ওকে, সো এই যে বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন, এখানে আসবেন। আসার পর এই যে টোটাল নাম, এখানে আপনি এডিটে ক্লিক করবেন।
করার পর এই যে লিগ্যাল বিজনেস নেম, ঠিক আছে, আপনার বিজনেসের নাম দিবেন। এখানে আপনার যদি কোনো বিজনেস না থাকে, আপনার প্রোফাইলে যে নামটা আছে না, হুবহু ওই নামটা দিবেন, এনআইডি তে যেরকম আছে, স্টেট অ্যাড্রেস এনআইডি তে যেরকম আছে বুঝি না এটা প্রপার নামটা, আপনার। এটা তো বিজনেস নেম। হ্যাঁ, যদি যদি কোনো বিজনেস না থাকে হুম। সেক্ষেত্রে আপনি আপনার এই যে প্রোফাইল, ফেসবুক প্রোফাইলে যে নামটা ছিল, এটা এনআইডি টা ব্যবহার করছেন, ওটা দিয়ে দিবেন। কিন্তু আনিসুর রহমান না, খালি নাম ব্যবহার করে। হ্যাঁ, নামই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, ওটা বিজনেস নাম, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কারণ ওটাতে পার্সপেক্টিভে আপনার এখানে যোগাযোগ করা হবে। তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস 2, তারপর সিটি, পোস্টাল কোড, তারপর বিজনেস ওয়েবসাইট যদি থাকে, আর এখানে আপনাদের ট্যাক্স এটা তো থাকবে না, সেটা দিবেন না। আর স্টেট, রিলিজিয়ন এবং বিজনেস ফোন নাম্বার, এইগুলো দিয়ে আপনারা জাস্ট সেভ করবেন। গত ক্লাসে এতটুকু আপনাদের টাস্ক, ঠিক আছে, একবারে বেশি দিলে আপনারা যাচ্ছেন না, নেওয়া যাবে। ঠিক আছে। তাহলে করবেন শনিবার পর্যন্ত, ঠিক আছে। শুক্রবারে আমরা ইনশাআল্লাহ কটা আমি বলবো পার্কিংটা উনি কখন টাইম দিচ্ছে আপনার টাইম কটা সকালে কি বললো না কিরকম সকালে সকালের কথা কিরকম বলবো সকালে পারবে না না, শনিবার সকালে আমার ক্লাস।